ও সুইবার কহে না উদাম করে যখন চিউন দিলে যে ফেফাত করে খিচ্ছা দেয় টের ফাইবা ফিটা কি জিনিস কত ডাইরেক্ট মনে করছে ওই আবু কথা যদি কথা মনে করতেছে মার হাবা কনা রে আবু বকর ভাই বলে ফিসিটা বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে দোয়াটা কমাইলেন আর মনোফলনের দরকার নাই মাতাল দেখে এটাই ভালো হয় ওই যেই কথাটা কই আলি জানি ওই এক হুজুরের নাম কইলেও চিন্তা লাগে হুজুরে দাওয়াত দিয়া নিছে মিলাদ ফরাই হুজুরে মাইলা তরকারি দিয়া বাদ দিছে কি তরকারি দিয়া হুজুরে যে একটা সেটা শিখছে কিন্তু কইতেও তো পারে না এই কোনো মতে বছর বছর দুইটা নোলা দিয়ে আসে যায় হুজুরের কই গেলাম রে হুজুরে দাওয়াত দিয়ে আনছি কি রে দোয়া আছে না কই কি আর দোয়া আমার ফুড বিদেশ যাইব কয় কোন দেশ কয় সিঙ্গাপুর কয় মাইলা তরকারি দিয়ে খাওয়াইয়া সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যেত দোয়া নিতে আইসে তেহান শিখব তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তুই কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলিতাম রে কই আল্লাহ আর আইনা নাই লক্ষণ কত ডাইরেক্ট মনে পড়ছে ওই আবু কথা যদি কথা মনে পড়তেছে মার হাবা কনা রে আবু বকর ভাই বলে ফিসিটা বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে দোয়াটা কমাইলেন আর মনোফলনের দরকার নাই মাতাল দেখে এটাই ভালো হয় ওই যেই কথাটা কই আলি জানি ওই এক হুজুরের নাম কইলেও চিন্তা লাগে হুজুরে দাওয়াত দিয়া নিছে মিলাদ ফরাই হুজুরে মাইলা তরকারি দিয়া বাদ দিছে কি তরকারি দিয়া হুজুরে যে একটা সেটা শিখছে কিন্তু কইতেও তো পারে না এই কোনো মতে বছর বছর দুইটা নোলা দিয়ে আসে যায় হুজুরের কই গেলাম রে হুজুরে দাওয়াত দিয়ে আনছি কি রে দোয়া আছে না কয় কি আর দোয়া কয় আমার ফুড বিদেশ যাইব কয় কোন দেশ কয় সিঙ্গাপুর কয় মাইলা তরকারি দিয়ে খাওয়াইয়া সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যেত দোয়া নিতে আইসে তেহান শিখব তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তুই মার হাবা কয় না রে কইয়া লাইতা ওই যুদ্ধের ময়দানে রাজার দল হারছে যুদ্ধের ময়দানে রাজার যে সেনাপতি সৈন্যবাহিনী সব এই যুদ্ধের ভিতরে হারছে ঠকছে বলে বুঝেন বালা তারা ঠকছে পরে রাজমশাই সেনাপতিকে ডাক দিচ্ছে ঠিক আছে আপনি আমার দিকে ঘুরে বল দেশে বয় আপনার আরেকটু ফিচ্ছে বল আর কোথাও ফিচ্ছে বল এই ভালো হয়েছে না স্যার হয়েছে না এখন দেখতে সুবিধা হয়েছে মার্শাল্লাহ আপনিও ঘুরেন না অসুবিধা কি আপনার ভিতরে আক্ষেপ থাকতে পেরে মার হাবা কর কত একটা মনে পড়ছে এটা আগে কই আলাই কইলে আমি এক মাহফিলে গেছি কখনো গেছি কইলে সিগনালে যা কইতাম না হ্যাঁ না মাহফিলে গিয়েছে না একবারে দিই সামনে ফেলফিরা বইয়া রয়েছে তা আমি এবার কিছু ঘুরাবো এবারে ঘুরে না আমি 3 বার কিছু আমার দিকে ঘুরাবন না আপনি সাইডতে বেশ নাইলে পরে আরো দুঃখ চাইবেন তো না এবারে ঘুরে না শেষ পর্যন্ত জিজ্ঞাসা কি তো আপনি ঘুরেন না কেন চেয়ারম্যান আমি এই এলাকার চেয়ারম্যান তো আমি চেয়ারম্যান যদি ঘুরন যেত না আপনার ফের ঘুরে লাভ কি আপনার কি এলাকার বোর্ড আছে সব বোর্ড হইলো আমার সামনে তো আমি আপনার ফের নাচাইয়া তারার ফের নাচা আপনার ফের চাই লাভ বকিটা কোনোভাবে এবার ঘুরাইতাম পারলাম না বুঝিবিল্লা কোন নাকি রে আরেকটা কথা যে মনে পড়ছিল হেঁটেও কি করে নিতাম ওই রাজা যুদ্ধের কথা মনে আছে নিও যুদ্ধে তারা ঠকছে সেনাবাহিনী ঠকার পরে কথা কয় এখানে এটা বাইতে পাইবে সেনাপতি রাজা ডাক দিয়ে নিছে আমার কিসের অভাব আমার সৈন্য আছে বন্দুক আছে গোলা বারুদ আছে আমার র্যাব আছে আমার গোয়েন্দা আছে আমার পুলিশ আছে আমার দলীয় ক্যাডার আছে সেনাবাহিনী আছে এত টান থাকতে আমরা ঠকলাম কেমনে তো ওই যারে জিগেছে হ্যাঁ কয় স্যার গুলি করি একটারে কথা মনে করেন মনে আছে নি কথা গুলি করি একটারে একটাই পরে আবার খেলুই না জায়গা খালি হয় না একটা মানুষ সুবহানাল্লাহ পায় না বাংলাদেশ ভাই যে গুলি করি একটারে একটাই পরে আর ভাই একটাও লড়ে না আবার এই জায়গাটাই আর একটা খেলুই যায় এটি কি ফলা হয় রেডি কিতা দিয়া বানাইছে কি বলি মার হাবা কয় না তো ওই সেনাপতিরা যখন জিগাইছে রাজা কথা মনে আছে নি রাজাই জিগাইছে এই আমরা ঠকলাম কি কারণে আমরা কি বন্দুক নাই গুলি নাই
এখন সেনাপতি কইতাছে, রাজমশাই আমরা কেন হারছি এটার 101টা কারণ আমি বার করছি। কয়টা? 101টা কারণ। আবু বকর ভাই কই চিন্তা করছে, কই আছে, কই গেছে? আবু বকর ভাই যেখানে আসেন আইসা পড়ে ঘোষণা। এক কথা মনে আসেনি? কয়টা কারণ? কয়টা? রাজমশাই দুধ জ্বালাইছে, এটি বানাইছে হইতে হইতে 101টা কারণে ঠকছে। তো রাজমশাই কাছে তুমি প্রথম কারণ বলো, কেন তোমরা ঠকছো প্রথম কারণ বলো। রাজমশাই আমরা গেরাও দিয়ে আলাইছিলাম, এতেন সিফাত ফিরে গেছি। তারপরে যখন গুল্লি বার করছি সবজি দিহি ম্যাগি দিক যাচ্ছি, তো গুল্লি আর করতাম আর কারণ লাগতো না, একটাই সারব। আমি বলি এই বাংলাদেশে বিগত সরকার পতনের জন্য 101টা কারণ আছে। আমি মনে করি একটা কারণই যথেষ্ট, তারা আলেম উলামার উপরে জুলুম করেছে, ঠিক? এরপরে আর কোনো কারণের দরকার নেই। বাইরে 100 বই ঠিকনি রে, বাহিরি লাগতো না, একটাই সারবো। কারণ একটা আলেমের আহা সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। এই বাংলাদেশে আমরা দেখেছি জেলখানাগুলোতে যেখানে থাকার দরকার ছিল চোর ডাকাত বদমাইশ, সেই জায়গার ভিতরে জেলখানাগুলো ভরে গেছে আবার আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? তুমি আলেমের চোখের পানি দেখেছো? আর আল্লাহর নবী কি কয় তুমি শুনছো? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ওই যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম। ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাকটা দেয়, ডাকটা দিতে দেরি, ওই ডাক কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা? একটা ডাক যথেষ্ট। আলেমের একটা চোখের ফোটার, 1 ফোঁটা চোখের পানি সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। ভাই আপনাদেরকে অনুরোধ করে কইয়া যায়, মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মক্তবের হুজুর হোক, আলেম ওলামারে কথা বলতে সাবধান। আলেম ওলামারে কথা বলতে সাবধান। আলেম ওলামারে চিৎকারি মারবা, আলেম ওলামারে মস্কারা করবা, এই আহা সহ্য করার ক্ষমতা কারো নাই। কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওলামায়ে কেরামকে বলবা তো নবীকে বলা হবে, ঠিক কিনা? তামাশা মন যা চায় তা করবা, সামনে যা পাও খাইয়া সুইডালাই যা, এটা হজম হইব নিতে বুঝ করে খাওয়ান না। আহা কি শুরু করলেন আপনারা? কি ছেড়ে দেবো আমি ভাই? মুসলমান মন দিয়ে শোনো, আমরা সবাই মিলে বলেছিলাম আমরা জান্নাতে যেতে চাই, চাই নাকি চাই না? ভাইয়ারা আমার, 1500 বছর আগে আমার নবী কত সুন্দর একটা ওয়াজ করেছে। নবীজি বলছেন তুমি 6টা কাজের জামানত দিবা। তুমি 6টা কাজ তুমি যদি জামানত হিসাবে জমা দাও, আমি নবীজি আমার জিম্মায়, আমার আমানতে তোমার জান্নাত নিয়ে যাব। তুমি 6টা কাজ আমার কাছে জামানত হিসাবে জমা দিবা। কয়টা? কথা বলা কয়টা? জামানত। এই যে ব্যাংকের তে ঋণ তুলতো যা, তা ব্যাংকের অফিসারের জিগায় কিতা জমা দিবেন, কিতা বাড়ির দলিল আছে, তো বাড়ির দলিল দিলে তাইলে ব্যাংকের তারা তোমার লোন দেয়, ঠিক নিও? এই এই কই যা? হ্যাঁ কি যা? হ্যাঁ 1 নম্বর। এটা ধরলেও তো 2.5 ঘন্টা রাখুন যা। তাড়াতাড়ি কয়টা জিনিস জামানত রাখবো? তাহলে 6টা জিনিস যদি তুমি জামানত রাখো নবীর কাছে, আর নবীজি তোমার জামানত নিব কিসের? জান্নাতে। কিসের জামানত? নবীজি কয় 6টা জিনিস তুমি জামানত দিবা আমার কাছে, আর তোমার জান্নাতের আমানত আমার কাছে। সুবহানাল্লাহ কয়। আর কোনো চিন্তা আছে? নবী যদি কয় যে আমি তোমার জান্নাতের আমানত নিলাম, আমার কাছে আমানত তোমার জান্নাতরা, নবীজিকে আমানতের খেয়ানত করে? কথা করে আমানতের খেয়ানত করে? নবীজিকে আমানতের খেয়ানত করেন না মানুষ? নবীজিকে তোমরা খালি 6টা জিনিস আমার কাছে জমা রাখো, আমার থেকে কিয়ামতের ময়দানে জান্নাত বুঝা নিও।
আমি তোমরা বুঝ দিয়া জান্নাত দিয়া হতাই দিয়া এরপরে ঘুম ফাতাই দিয়া আমি বাইরে আয়াম। এর আগে আই সুবহানাল্লাহ কয় না রে? কয় না? জুড়ে কয় না? নবীজি কয় 8 নম্বরে তোমরা আমার কাছে জামানত রাখবা তোমরা নামাজ দি। সুবহানাল্লাহ কয় না? আমরা 1 নম্বরে তো ধরা খাইয়ালাম। আমি যদি অনেক হাজার হাজার জনতার সামনে আমি যদি ডাক দিয়া বলি একটা লোক দাঁড়াও, এমন একটা লোকও নাই যে আমরা এশার নামাজ পড়ি নাই, একটা লোক হুজুর আমাদের মাঝে পাবেন না, একটা লোকও নাই যে আমরা নামাজ পড়ি নাই। আমার ধারণা মিনিমাম 50% লোক, মিনিমাম 50% লোক, অর্ধেক মানুষ আজকে এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। ঠিক কিনা? যাবারা জুড়ে ঠিক কইছে, এবারে এই দুটো শুরু হয়েছে, এবার গণনা শুরু কর। মাশাআল্লাহ, মারহাবা কর। কিন্তু এখানে অর্ধেক আপনি দেখে দিতে একটা একসাথে যত ব্রেইনিয়ন সব কাম একলো হয় না। আপনি ওয়াজ শুনতেন পারতেন না, এই যে কিতা কইছি কইতেন পারতেন না। হয় আমিন কর, জোরে কন, আর জোরে। মুসলমান 1 নম্বরে নবীর কাছে জামানত দিতে হবে নামাজ। একটা মানুষ, খুব খেয়াল, গভীর মনোযোগ, একটা মানুষ ঈমান আনার পরে তার 1 নম্বর কাজ হলো নামাজ। 12টায় সে ঈমান আনছে, দিনের 12টায় সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা ঈমান আনছে? কয়টায়? 12টায়। কথা বলেন কয়টায়? আমাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে। কয়টায়? 12টায় মানুষটা ঈমান আনছে। 12:15 মনোরপুর মসজিদের ভিতরে আজান দিছে। খুব খেয়াল, 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মসজিদের ভিতরে আজান দিছে। তাইলে এই মানুষটা মুসলমান না কাফের জানার জন্য 1 নম্বর কাজ হইল তার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা দেশ এই কেড়ায় মুসলমান কেড়ায় কাফের বুঝন কেমনে? ছোটার যদি দাড়ি থাকে, মাথার যদি টুপি থাকে, গাও যদি পাঞ্জাবি থাকে, তৈলেতে মুসলমান। তো আমি পাঞ্জাবি গাও দেওয়ান, হিন্দুও যদি পাঞ্জাবি কিনা গাও দেয়, এটা কি তার জন্য কি কোনো বাংলাদেশে আইনের এমন কোনো আইন আছে যে হিন্দু পাঞ্জাবি গাও দিতে পারতো না? এরকম কোনো আইন আছে নিও? আচ্ছা, আপনি করবেন যে হুজুর হিন্দু যে পাঞ্জাবি গাও দেয় এটি একটু বাইকটা চাইয়া গাও দেয়, আপনারা যে হুজুরটা লম্বা ডি পড়েন এটি কোনো হিন্দুরা গাও দেয় না। কিরে দিলে দেব না দিলে নাই, এই পাঞ্জাবিটা লম্বা পানিতে খুব দূর লাগে, তো গিয়া সেরা মেস্তরিরে কইব, ওই ইয়ার দর্জিরে কইব যে ভাই আমি একটা টাকনু পর্যন্ত পাঞ্জাবি হবে না, কয় গজ কাপড় লাগবে আপনাকে দূর কইয়া দেন। তো আপনি এত গজ কাপড় দিলে আপনার পাঞ্জাবি এই পর্যন্ত লম্বা বানাই দিব। 10টা হলে টুপি পাওয়া যায়, তো যদি আমি টুপি কিনতাম না তাহলে আরও মাগনা পাওয়া যায়। কংসনগর বাজারও গিয়া দেখবা ও আলের লগের মধ্যে টুপি টাঙিয়ে রাখছে, তো মাথার দিবা দিয়া সেটা মনে নাই কইয়া বাড়ি যাই এখন। হ্যাঁ মনে নাই কইয়া ফলে তোর কোনো দুষ নাই। যদি কেউ ডাক দেওয়া কি তো তুমি যদি মসজিদে মনে থাকে স্বাস্থ্য তো আর কি তুমি দুষের তো মুক্ত। মনে নাই কইয়া টুপি মাথার দিয়া লাইবা, কাপড় কুতুর বাড়াইয়া পাঞ্জাবি লম্বা বানাই লাইবা। রবীন্দ্রনাথ ঠাকুরে যেই দাড়ি রাখছে, এবারে যদি হাওলাত দেয়, আমি মুশতাক কই যে দাড়ির মতো 3-4 জনের দাড়ি হাওলাত দিতে পারবো, ঠিক নি রে? তাইলে এবার সহজ কথা তাইসা পড়েন, দাড়ি দিয়া মুসলমান না, টুপি দিয়া মুসলমান না, তারপরে গিয়া পাঞ্জাবি দিয়া মুসলমান না, তাইলে মুসলমান কিসে? মুসলমানের 1 নাম্বার প্রমাণ হইল সেই ঈমান আনার পরে তার ভিতরে যদি দেখো নামাজ আছে, তাইলে সেই ঈমানদার মুসলমান। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে 1টা রাকাত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? সাথে সাথে কাফের। কিন্তু সে বুঝলেও না, বুঝবে কেমনে? আপনি এক জায়গায় ফেরি রয়েছেন,
আপনার লুঙ্গিটা ফেলে দেখতেছে, আপনি নিজে হোটেল পাইতে আছেন, যারা সামনে খুলতে আছে তারাও কইতেছে ও তোমার লুঙ্গিটা খুলে যেতে, আপনি টান দিয়া ধরতেন পারেন। কিন্তু ইমান এমন একটা জিনিস, 1000 মানুষের সামনে, 1 কোটি মানুষের সামনে আপনার ইমান যদি যায়, আপনি হোটেল পাইতেন না, যারা সামনে গেছে তারাও করতে পারতো না, ঠিক কিনা? ইমান এমন সাংঘাতিক একটা জিনিস। তাইলে 1 নম্বরে আপনার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে, আর নবীজি কয় এই নামাজটা যদি আমার কাছে আমার জামানত হিসাবে জমা দিতে পারো, আমি তোমার জান্নাত আমানত হিসাবে রাখি। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ এটা, কি নবী এটা? নবীজি কি সুন্দর সুন্দর কথা কইয়া রাখছে। আরো রয়েছে 5টা, আর যা জানি শেষ করে যাওয়ান যায় নাকি গো, তারে বয়াইলাম বয়ালা সে বুঝছে না তো ওই হ্যামারার মতো, ওই জ্যামারাই উঠতে গেছে হ্যামারার মতো। এটা আবু বকর সিদ্দিক ভাই আমারে কইতাছে হুজুর সামনে জায়গা হয় না, একটাই লাইন আছে, আমি উঠতে গেলাম। দেখলো জায়গা, হ্যাঁ জায়গা ওয় না, পুরা জায়গা দেখবেন খালি বালিশ লইয়ে উঠতে থাকতেন কথা লাগিয়েছে। ওই গুতাগুতিটা অমান করে বইয়ালাম। কয়টা না আর্জেন্টিনা বসো, এটাকে ইন্টারন্যাশনাল মাফিন বানাই নিয়েছে, আর্জেন্টিনার তো ওয়াজ হুলতাইয়া পড়ছে। আর আমি যে দূরা বেরিয়েছি কইতাম করতাম না। 2 নম্বর কয়টা না 1 নম্বরে গেল নামাজ। এই ব্যাপারে আরো অনেক কথা আছে, আবু বকর সিদ্দিক ভাই কালকে সহালে করবো। নামাজের ব্যাপারে আরো কথা আছে, সব শেষ করতাম গেলে বাহি 5টা কন যেত না। 2 নম্বরে হইল জাকাত দেওয়া, এইটাও বিস্তারিত কইতাম না। জাকাত কারে কয় আপনারা বুঝেন, যারা ধনী মানুষ তারা রমজান মাসে জাকাত দেবেন, এটা সওয়াব বেশি। রমজানের আগে আমরা হুজুররার লগে আলাপ করবেন, হুজুর আমার জাকাত কত আইছে, আমরা যদি জিগাই কিও জাকাত দিছেননি, কয় যে নতুন নি, আচ্ছা নতুন নি জাকাত দিই, সারা বছরে তো দিতে আসি, সেই দিনও তো ভিক্ষা দিছি। আপনার তারা জাকাত বুঝছে না, তাই মনে করছে ওই যে ভিক্ষা দিতে আছে, ওই হেতারে লুঙ্গি কিনা দিছে, ওই হেতারে ছাগল কিনা দিছে, হেতার মাইয়ার বিয়ের সময় 500 টাকা দিছে, তাই মনে করছে জাকাত আদায় হয়ে গেছে। আব্বা সবসময় মনে রাখবেন, এই যে আপনি মসজিদও টেহা দিচ্ছেন, না দিলে গুনাহগার হইতেন না। আপনি দিলে সওয়াব, না দিলে গোনা নাই। 1 মাইয়ার বিয়ে হইব, দিলে সওয়াব, না দিলে গোনা নাই। এই বন্যায় মানুষ ভাইয়া দেখিতেছে, দিলে সওয়াব, না দিলে গোনা নাই। জাকাত এমন একটা জিনিস, দিলে সওয়াব তো হইব, আর না দিলে আপনি না দিলে গোনাগার, আর অস্বীকার করলে কাফের, ঠিক কিনা কম? মস্কারা মনে করছে আর আপনি কবে থেকে দিতে আছেন জাকাত, আপনি কইছে কাটা কবে থেকে দিতে, কোনো হিসাব নিকাশ না, এবারে বলে দিতেই আছে। এই দিয়ে ঘুরতে শুরু হয়ে গেছে, সবজি গন্যা চাইছে 250। তুমি জাকাত দানো হইলো 2 লাখ, তুমি জাকাত দানো হয়েছে 2.5 লাখ, তুমি 200-250 টাকা দিয়া ভগিনী বেদিন একটা 1 মুঠ ভিক্ষা দিয়া তুমি মনে করছো তোমার জাকাত আদায় হয়ে গেছে। আপনি কারবার কইরা যাইতে আসি, ফরজের খবর নাই, আপনার তারা নফল লইয়া টানাটানি, হাতে টুফি মাথা তা দিয়া বসি দেয় লোকেরে, তারে দম খাইয়া তে এই সুন্দর বেড়ারে গুছা বানাই নিছে, দমক যে ফেট বরাবর যাইতে বেহন দিতে টুফি ফিন্দাইছে না কেরে কইলে ইমাম সাহেব কতক্ষণ দম গাইছে, মুয়াজ্জিন কতক্ষণ দম গাইছে, সভাপতি আইয়া এই ক্ষেত্রে তো তুই কোনি খাস পয়সা ভাই সাহেব, টুপি মাথা দিছে না দিকে আপনি এমনি ফদাইছেন, তে নফল নামাজ পড়ে না দিকে আপনি এমনি ফদান। হ্যাঁ আপনি কিছু বুঝছেন? সারা জীবনের নফল দি মিলিয়া খুব খেয়াল, সারা জীবনের নফল দি মিলাইয়া আপনি একটা ফরজের সমান বানাইতেন পারতেন না, ঠিক কিনা কম? সারাটা জীবনের নফল মিলাইয়া আপনি ফজরের একটা সেজদার সমান বানাইতেন পারতেন না। কত আরেকটা মনে করছে কইলিতা নোয়া খেললে হুজুর গেছে ওয়াজ করতো, কি খেললা কথা বলে, কি খেললা নোয়া খেললে হুজুরে ওয়াজ করতে গেছে, তারা তো সিহন কামলা। আমি চিন্তা করলাম তারা তো সিহন ওয়াজ শিখছে গো ডাবের পানি খাইয়া, তাদের গোল ডাবয় বেশি, আয়োডিন খাই ডাবের পানি দিচ্ছে। আমরা গোল ডাবয় কম, আমরা আয়োডিন কম, এর লেগে আমরা আহল ফতর কম। হ্যাঁ তার বুদ্ধি সাংঘাতিক বেশি। কুমিল্লার তারা কিছু ডাব পাইয়া তখন আমরা খেরাত করেছি, কবি উত্তালা লাগলো। এই নোয়াখালীর তারা সাংঘাতিক বুদ্ধি, তো হুজুরে ওয়াজ করতে আছে, হুজুরে সিহন কথা কইতে আছে।
একবার মনে করলো হুজুর তো সব জানি রাখি, যেহেতু হুজুরের বুদ্ধি বালা, একটা খেয়ে হুজুর প্রশ্ন আছে। হুজুর বলেন কি প্রশ্ন? হুজুর আপনি তো নফল ফরজ এখন বুঝাইলেন, সারা জীবনের নফল মিলাইয়া একটা ফরজ হইতো না, কথাটা যে কইলেন হুজুর এটা একটা কথা কইলেন, এত মেহনত করে করে নফল নামাজ পড়তে আসি, নফল রোজা রাখতে আসি, সবজি মিলেই একটা ফরজ হইতো, তো পরীক্ষিতা তৈলে আপনার জিগাই হুজুর এই কয়টা নফল মিলাইলে মোটামুটি একটা ফরজের সমান হইব? হুজুরকে এই প্রশ্ন তো জীবনে কেউ কইছে না, কই আইয়া বসে ওয়াজ কইরা কেউ ধর প্রশ্ন করছে না। এবার আদি কইতে আছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরও করে টেনশন পড়ে গেছে, কপালের সামরা করে বোটা দিয়া লাইছে, শরীরটা গাম দিয়া লাইছে শীতের ভিতরে। হুজুর ছেলে তারা বসাও, জান তুলতে গেছে হ্যাঁ আইয়, এখনো না জানতে গেছে না, হ্যাঁ আইয়, হ্যাঁ আইয়, আইসেন রে তো বুঝছে না। আচ্ছা হেটা আমি তো কি কইছি তো নতুন মার হাবা কানা রে, যেটা কানা লইরো না লেডা মেরে বাও। তো মনে করছে কতক্ষণ ফোনে বাইক সেরাতে মিনিমাম আরো 3 ঘন্টা হইতে পারে। আমার সভাপতির ডাইয়া বেড়াইয়া মর্চা দিয়ে লাগে, আর ওই দিলে 3 ঘন্টায় রমজান আমি সভাপতি হইলাম, ওই ছান্দা দিয়ে ভাগ্য হইতে থাকলাম। ওই আর এটা কথার কথা না, আপনি তো মনে করেন ফিরতে মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর হুজুর বেশি গেছি কিতা কথা মনে আছে নিও, কিতা কইছে কয়টা নফল মোলাইলে একটা ফরজ হয়। হুজুরে আসলে টেনশন হয়ে গেছে, এই প্রশ্ন তো জীবনে কেউ করছে না। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় কি তারা জিগাইলেন, কয় না হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ কয় না তো? এক কুঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, ঠিক কিনা? মুসলমান জাকাত হিসাব করে দিবা, পাইকারি কোনো জাকাত নাই। পাইকারি জাকাত যদি জাকাতের চেয়ে বেশিও দাও তারপরও আদায় হবে না, হিসাব করে মিলাই নিতে হবে। এরপরে দে বেশি দাও আমার আপত্তি নাই, হিসাব ছাড়া যদি দাও তাইলে জাকাত আদায় হবে না। হক্কানি ওলামায়ে কেরাম এইটাই মত। 2 নম্বরে জাকাতরা আমার কাছে জামানত দেবা, তাইলে আমি নবীজি তোমার জান্নাতের আমানত নেব। 3 নম্বর আমানতের খেয়ানত করা যাবে না। আচ্ছা আবার আসা আমানত কারে কয় আপনারা বুঝেননি, কিন্তু আপনি কোন আমানত কারে? আচ্ছা আমরা বয়স্ক মানুষ কইতে দেরি। আচ্ছা আবু বকর ভাই কোন আমানত কারে কয়? আপনি কোন আবু বকর ভাই যে হুজুর মানুষ আমরা কোক আমানত কারে কয় আমরা বুঝছি না। আমানত বলতে আমরা সাধারণত যেটা বুঝি এটা হইলো আমি আবার কাছে একটা টেহা রাখলাম, তাই মতো আবার আমার টেহারা ফেরত দিয়ে দাও, এটা হইলো আমানত। আমানত টেহার আছে, আমানত কথার আছে, আমানত কাজের আছে, আমানত সমর্থনের আছে, আমানত সব কিছুর আছে। টাকা আপনার কাছে আমি রাখলাম, ভাই আমি আবু বকর ভাই আমি দেখেন দিয়া যায় আমার কাছে 5 লাখ টাকা আছে, রাইতে দিলে আবার রান্নাঘর ফলাপানি ধরে নিতে আমি রেখা দেয়, আপনি যদি আলমারির বইটা রাখা দেন আমি পরে আপনি টেহারা ইয়া নেম অথবা লুক ফাড়াই কি হইলো পরে আমি হয় লুক ফাড়াই নেন, না হইলে আমি আইয়া নেন, আপনি টেহারা আমানত রাখেন। এবার নিয়ে আসতে আলমারি টাকা দিছে, আমি লুক ফাড়াইছি পরে দিয়া দিছে, এটা হলো আমানত। ঠিক আছে, আমানত রক্ষা করছে। আচ্ছা বুঝলাম টেহার আমানত এইটা, কথার আমানত কিটা? কথার আমানত হইল আমি আপনার লোকে কথা কইতে আছি, মনে করেন ডাক্তার মনিরের লোকে আমি একটা গোপন কথা কয়া কোনের সময় আমি সাইড অফাইস চাইতেছি, কেউ শুনেনি, আমি কিচ্ছু কইছি না যে কেউ কাছে কইয়ান না, অথবা এটা ভিতরে রাখেন, এটা করলাম সাইয়েন কইলে আবার কইয়া দেন না। ওই যে আমি চতুর্দিকে যে চাইছি এটা ডাক্তার মনিরে বুঝ দইব যে হুজুরের নিশ্চয়ই এই কথাটা কেউ হনাইতো চায় না, না হলে মারো সাইড অফাইস চাই। কিন্তু আমার লোকে একলা কইতে আছে এই কথাটা ওনার কাছে আমানত, ওনার কই যারা ফাইতে থাকেন দেবো ফ্যাট সাইডে মরতে পারবো, কিন্তু কথা যে তোল ফরাইছে এইটা আর বার করন দিতে না, যদি কইটা দেয় তাহলে আমানতের খেয়াল, ঠিক কিনা কর? আচ্ছা এটা গেল তোলে গিয়েছি গিয়া বুঝা লইতেন পারবেন সুবিধাওয়ালা। আমি হইলাম প্রাইভেট শিক্ষকের মতো, আমি কোনো পাইকারি ক্লাস না। মার হাবা কর না কেন?
সামনে বুট, সামনে কিতা কথা কেন, সামনে কিতা এই বুটের ভিতরে মনে করেন 5 জনকে রয়েছে। এটা এমপিও, উপজেলা চেয়ারম্যানও, অথবা ইউনিয়নও, অথবা মেম্বারও দাঁড়াইছে মনে করেন 5 জন। কয়জন ফাঁস করবো? কয়জন? 1 জন। এখন আপনি এই এলাকার মন্নারপুর মাঠও যারা আইছেন সকলে মিল্লা ভুটার। এখন এই ভোটের আমানত কারে? ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত হইল এই 5 জনের ভিতরে আপনি 1 নম্বরে যাচাই করবেন কে আল্লাহওয়ালা, কে কথা না, কে কেডায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনি নিজে দেখছেন ওই নির্বাচনী নামাজ না। আমরা এলাকাতে একবার কত দেখা মনে পড়ছে, আমরা এলাকাতে একবার নির্বাচনে করেছি। আপনার এলাকা, আমরা এলাকাতে এক এলাকায় নাম করে চিন্তা লাগবেন কইতাম না। একবারে নির্বাচনে করি আসরের নামাজ পড়া নিয়েছে 2 বার। কয়বারে? আরে 2 দিনে না, 1 দিনে আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বর্বরায় পড়ছে কয়বার? এই 2 বার আসরের নামাজ পড়া হয়েছে। যেতে দেখছে লগে আছি হ্যাঁ আমারে কইছে হুজুর ফরসি ফেল ফিরা করতাম। আমি নিজের চোখে দেখছি, আমি মিশা কথা কই কিন্তু এই জায়গায় হাসা হুজুর আপনি এখন সত্য বিশ্বাস করেন। আপনি ফিরসাব মানুষ, আপনার কাছে বানাইয়া কথা কওয়ার দরকার নাই। আমি নিজে এবার লগে আসলাম, আমি নিজে দেখছি এবার হ্যাঁ করছে, এখনো আইয়াও করছে। আমি কই তোমারা হলে এবারে নির্বাচন করো, তোমার মতো বুদ্ধি লইয়া বেড়া চলে না। এবারে এমনি এমনি নেতা হইছে না। তুমি যে কথাটা কইলে ব্যাকলের মতো যে এবারে 2 বার করছে, কাম লাগলে এবারে টাইম থাকলে 4 বার করবো। তোমারা হলে এবারে নির্বাচন করে। আমি যখন উল্টা সেটা দিছি কই কিতা হুজুর, তা আমি কই তো সেই গ্রামের তারা এবারে জানবো যে এবারে নামাজ পড়ে, সেই গ্রামের তারা জানার দরকার আছে না। তারপরে কি প্রত্যেক দিন এখন বইয়া থাকবো? তো এবারে 2 গ্রামও পড়বো, কাম লাগলে 3 গ্রামও গিয়ে টাইম থাকলে হ্যাঁ নয় তোমার সমস্যা দিতে। আচ্ছা এবার আইয়া আপনারা বুঝার মানুষ, ঠেলাঠেলি জাতাজাতির দরকার নাই। আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? বর্বরায় পড়ছে কয়বার? আল্লাহর লাগিয়া না বুড়ার লাগিয়া? তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেছে। কামো লাগছে না? ফাও গেছে। এবার আসেন, এখন এইরকম লোক আপনি জাননা হুন্না, যেই লোকটা আসরের নামাজ পড়ালায় 2 বার 12 মাস এবারে নামাজের খবর নাই, টুফি মাথার দোর দেয় না, বরঞ্চ টুফিওয়ালা দেখলে টিটকারি মারে মস্কারা করে। এইরকম বাংলাদেশের নেতা আছে নাকি নাই? এইরকম নেতায় যখন আপনারা দাড়িওয়ালার কাছে বুড়ের লেগে আইয়ে এবারে কয়দিন আগেও দাড়ি লইয়া টিটকারি মারছে, একটা লোক দিয়ে কইতেন পারেন না কংসনগর বাজারও দাড়ি লইয়া আপনি যেই মজা মারছে আবার বুড়ের লেগে আইছে, আমি দাড়িওয়ালার বুড় আপনার লাগতো না। এই কথাটা কইতেন পারিনি আমরা? পারি। আজ ওখান থেকে কই দেন যে আপনি দাড়ি লইয়া টিটকারি মারুন না বেড়ায়, আপনি দাড়িওয়ালার কাছে আইসেন কিতে? টুফি লইয়া আপনি টিটকারি মারুন না বেড়ায়, আপনি টুফিওয়ালার কাছে এই ভুটের লেগে আইসেন কি হচ্ছে? এই আপনার ভুটটা এটা আমানত। এমন লোকের কাছে ভুটটা দিতে হবে যিনি রাস্তার গম খায় না, এই ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় না, যিনি ভগিন্দি বেগিন্দিকে বিস্কুট হয়েছে হে বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া। আমরা আর মানুষকে এত ব্যাহতা, সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে শুইতে শুইতে যাইয়া আর লজেনটা মিডা পড়ছে। আমরা এই খাচ্ছতের মানুষ। আমরা আবার জান্নাত, আমরা জান্নাতের আশা করো, এত ব্যাহতাই রইলে জান্নাত যাইতে পারবা? তুই তো মাথাইয়াও যেতে দিতে, তুই ব্যাহতার কয়ে তুই মাথাইয়া যাইতে রইলে তুই ফত বিল্লা লেবি, তুই জান্নাত যাবি কেমনে? তুই ব্যাহতার এত কমা হল হইলে তুই জান্নাত কত ডাইরেক্ট মনে করছে? ওই আবু বকর যদি কথা মনে করতেছে মার হাবা কনা রে, আবু বকর ভাই বলে পিছিয়ে বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে। দোয়াটা কমাইলাম, দোয়া কমাইলাম আর মনে পড়ানোর দরকার নাই, মাতাল যে নেই ভালো হয়। ওই যেই কথাটা কইয়ালে জানি ওই এক হুজুর রে, হুজুরের নাম কইলেও চিন্তা লাগবে, হুজুরকে দাওয়াত দিয়া নিছে মিলাদ পড়াই, হুজুরে মাইলা তরকারি দিয়া ভাত দিছে। কি তরকারি দিয়া? হুজুরে যে সেটা শিখছে কিন্তু কইতেও তো পারে না। এই কোনো মতে বছর বছর 2টা নোলা দিয়ে আসে যায়। হুজুরের কই গেলাম রে, হুজুরের দাওয়াত দিয়ে শিখি রে, দোয়া আছে না? কয় কি আর দোয়া? কয় আমার ফুট বিদেশ যাইব। কয় কোন দেশ? কয় সিঙ্গাপুর।
মাইলা তরকারি দিয়ে খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যেত। দোয়া নিতে হয়েছে তেহানো শুদ্ধ, তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তুই? তো এই এখন বলে আপনার জান্নাত যান কেমনে? আমরা সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে আমরা কই মজা পড়ছে, আমরা খাইছে তো খারাপ হয়েছে। ভোটের সময় কান্দা দিয়ে দৌড়া লাইলে আমরা আর মনে থাকে না যে আবার যে ইসলামের কি বিরোধিতা করছে, ঠিক কি দেখো? আমরা জান্নাত যাইবা দিলেও তো তুমি থাকতে পারতো না জান্নাত। আমার মনে হয় তোমার এই হুরগেল মানটা কুটকুটিতে বাইরে হালাই দিব তাকে। ভাই কদ্দুর চিন্তা করে, কদ্দুর আহলটা খারাইয়ান, কদ্দুর বিবেকটা চিন্তা করে। আমানত তোমার এই মতামতটা আমানত। আমি যদিও হন এবার আরে বাপ তুল্লা গালি দিই, আবু বকর ভাইয়ের লোকে আমার এত খাতি, আমি যে আবু বকর ভাইরে এবার আব্বা লইয়া গালি দেয়, আপনি কি মানুষ চিনি, আপনার ভাই ভালা, আপনার ভাই কি আর আপনি কি তৈরি? এই কথা কইলে আবার চেহারাটা জাকাত কালো হয়ে যাবো গা। নাগেশের হুজুরের লোক এত সম্পর্ক, হ্যাঁ আমরা এত খাতির, আমরা আলে মোলামা এক লোকে চলুন না মানুষ। এবার আমার বাপ তুল্লা এই মরা বাপ তুল্লা মরা দাদা তুল্লা গালি দিল, এবার আর মনটা খুব খারাপ হয়ে যাবো গা। এই খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি বাপ তুল্লা গালি দিলে তোমার তো কষ্ট লাগে, আর তুমি বুট দিতা গিয়া তুমি যে খুব 2-4 ফুটে আলমগীরের ফুট কইলা, জাল বুট দিতা গিয়া তুমি ফুট হইলা কুদ্দুসের বাহের নাম কইছো আলমগীর, তুমি কি হেবার ফুট রইছ? তুমি তো আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ। এই কথাটা কইলে তো আলা না, কই ভাবিলে হুজুরে কত সিহন কথা কয়, সিহন কথা আরো আছে না। এখন বেড়িয়েছে গা মুন্নার ফুলের বেড়িয়েছে গা, কইতাছে 10 যে বেড়াইছে বেড়িয়ে দালাম। আরে কইয়া সারছি না তো বেড়িয়ে দালা রে, এবারে জামাইন নাম বদলাইয়া ভোট দিয়ে পড়ছে। কুদ্দুচ্চার বউ আলমগীরের বউ উত্তর হইছে, ঠিক কিনা ক? কি আর মুসলমান তুমি? তোমার মতো মুসলমান কি কামল লাগবা? আন্তা ফতুনিত লাগবা। তোমার মতো মুসলমান গরিব ভাইয়া মাছ ধরতে পারবা খাঙ্গেতে। তোমার মতো মুসলমান জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা ক? আর একটা মন্ত্রী হইব না হইলে এমপি হইব, তুই তোর বাহার নাম বদলাইয়া জালবুট দিতে গেছ কি? কে ঠিক আছো তুই? তুমি বেরিয়ে মানুষ, তোমার জামাইটা হে বিদেশ, তোমার বুট তুমি দিয়াইছো সারছে, এখন তোমার কারায় ফার্ম দিছে, 50টা দেহা দিছে, জোরদা দিয়ে ফার্ম দিছে, এ বিডিয়ে কুদ্দুচ্চার বউ ইয়ে বুট দিয়াইয়া বসছেন। এ বিডিয়ে আম্মা কুদ্দুর চিন্তা করছেন না আপনার রয়েছেন নি আলমগীরে? আপনি রয়েছেন নি আলমগীরে? আপনি হুইতা রয়েছেন আলমগীরের বউ বড়, ওই রয়েছেন কুদ্দুসের বউ। কি কারবার কি রে? কি কারবার কি? আসল কথা বাড়িছে তো হুজুর, বুট লাগলে না লাগলে না জাল বুটের প্রশ্ন। এই কথাটা তো 5 বছর আগে চান্দিনা ধরা খাইলাম না, কইয়া লাইতাম রে। চান্দিনা যখন আমি মাহফিলও কইছি যে এই আল্লাহ ফেরেস্তারে যখন আল্লাহ কইছে, এই ফেরেস্তা, ওই জি আল্লাহ, ওই নিজাইলুন ফিল আরদে, আমি একটা কাউম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। ফেরেস্তারা কয় দরকার নেই। কথা কেন? ফেরেস্তারা কয় দরকার নেই। কয় দরকার নাই কি রে? কয় আল্লাহ মানুষ বানাই দেবে রসিদ বোধ। এর আগে জিন বানাইলে দেখলাম না, তাহলে রসিদ বিক্রি করবো, ফাড়াফাড়ি কাটাকাটি করবো। অন মানুষ বানাইবে নিতেই তো করবো, লাইল খেলতে খেলতে আরেকবার খেত ঢুকা লাগবে, দোহান বাহি খাইয়া ঘুরাইব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, লাইল খেলতে খেলতে আরেকবার বাইতে গিয়ে ঢুকা লাগবো, আর এন্ডি করির কাছ দিয়ে আরেকবার উঠার করে আন্দার করে লাগবো, বুটের বাক্স লই উঠতে দিব। আমি যখন এই কথা কইছি, চান্দিনা মাহফিল সকলে ফেরিলে তারে বসাও, মার হাবা বলো। এখন আমি চান্দিনা যখন এই কথা কইছি মাহফিল, যে বুটের বাক্স লই উঠতে দিব দৌড়, সকলে জিগেট দিয়া কহিদুর ওয়াজ করে নাই, তা ওয়াজ মহন নাই। আমি ওই কি ওয়াজ নাই, কই যে বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি দিয়ে আপনি কোন কালের ওয়াজ করতে আছে, এটা হন নাই। আমি যতই কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত মুরব্বী 5-6 জনে খেলা করাইলাম, ও আমি দিকে বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দিকে নাই। মুরব্বী 5-6 জনে আমার ফেলা আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে তো নাই। বুট থাকলে না বাক্স লইয়া দৌড় দিত। ভাই ও ভাই, এটা না আমানত। এই আমানত তো কেউ দেয় না, আল্লাহ স্বয়ং আপনাকে আমানত দিচ্ছে। আপনার একটা মতের দাম আছে। এবার একটা উচিত কথা কই আমি তেমনি উচিত কথা আমার লেগে কইতে সুবিধা হইলো, এই জন্য অন্য হুজুর আবার এত উচিত কথা কইতে পারে না। আমার সুবিধা হইলো আমি আবার এক জায়গা তো উফরে 2বার যাই না,
সারাবার লাগাই দিয়ে দেয়া ভগল তাও কেন হ্যাঁ ভগলবা লাগাই বছর দায়িত্ব হবে না। আমার লেগে লেগে উচিত কথা কইতে সুবিধা। উচিত কথাটা হইল আচ্ছা মনে করো আমারে দিয়ে কই, হ্যাঁ আপনি আমারে ভোট দিছেন, আমারে ভোট দেওয়ার পরে আমি যদি রাস্তার গম চুরি করে খাই, এটার ভাগ আপনি গমের ভাগ পান আর না পান, চুরির কারণে যে গোনা এইটার ভাগ কিছু পাইবেন, এটা বিবেকে ধরেনি? কথাটা বুঝছেন না? অহন আপনি একবার কইছেন এই তুই গিয়া ওই আবার ঘুষি দিয়ে আইয়া পর, তো আপনার কথা হইন না হাতে গিয়ে ঘুষি দিছে, ঘুষি দিয়ে অন্যার যেই দোষ ও অন্যারও দোষ, ওই মাছ ধরিনার যেই ভাগ দুলারা হইনার হেই বা। এখন তুমি ওই হাতে গম খাওয়ার যেই ভাগ, তুমি যারা তোমরা বুট দিয়া তারা গম খাওয়ার বানাইছ তোমরা হেই বা। সহজ হিসাব, কোন কঠিন ওয়াজের দরকার নেই। তুমি কি মনে করছো হুদা নামাজের লেগে তুমি আটকা পড়ে যাবে কা? হুদা রোজার লেগে তুমি আটকা পড়বা? এই যে আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি ডাক ডাক মন্নারপুর মাঠও যারা আছো সব লাগবে জান্নাত যা, জান্নাত যা সব খারিস্তা দৌড়ে উঠে যাও। এর ভিতরে ওলু আর একবার আল্লাহ তে নামাজ পড়ছে না, কত জিজ্ঞেসি নামাজ পড়ছে না, তার জিজ্ঞেসে না নামাজের কথা। আল্লাহ যদি মনে করে আমি একটা বেনামাজিরে জান্নাতও দেন, আল্লাহর এই ক্ষমতা আসেনি? কথা না আসেনি রে? নামাজ কার হক? আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিব। আমি তোমার কাছে টেহা পাই, আবু বকর ভাইয়ের কাছে আমি 50 টেহা পাই, আমি যদি মাফ করে দেই তুই কথা কই না কেন? ঠিক নিও কথা না, ঠিক নেই? আল্লাহ যদি আমি বেনামাজিরে জান্নাতও দেম, আমার পছন্দ হয়েছে। কে রে পছন্দ হয়েছে? তোমরা যে সব লোক যে আটটাতে লড়াই জাগিতা লইসা আর নাগাইশের হুজুরের মাহফিলের সময় তে জিম খাইটা বইয়া রয়েছে, আর যে 12টা বাজলেও সারাসারি নাই, এই নিয়ত করে যে বইয়া লাইছে, এই নিয়তটার লগে লগে আমি ফেরেশতারে কইছি লেখা, তার নাম লেখা তে জান্নাতও দেম, আমি তার নিয়ত করে লাইছি, তার পছন্দ হয়েছে, তার নিয়ত মারহাবা কর না তো। আল্লাহ যদি মনে করে, তবে কায়দা করে কইতেন পারতেন না, কায়দা করে কইতেন পারলে কারবার ঘটাই গেতেন পারলেন। যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হবে, আপনাকে ডাক দিছে আয় মনোহরপুর নিবাসী কামরুল করে তোমার আল্লাহ কইছে। আল্লাহ এখানে বেড়ার হইতে চাইতে লইছিল, এমন সময় ডাকটা পড়ছে, তারটা চাপ খাইয়া উঠছে। হ্যাঁ আল্লাহ ডাক দেওয়া করবো কামরুল করে, তা কামরুল করবো জি আল্লাহ। তোমার তো আমল নামায় তো বেশি সোয়াব দেখতাছি না, কিছু গোনাও তো দেখি, কি তা করো না? তো কামরুলে তো বাল্লা খিসেন কর, সিহন যেগুলা দেখো ওটা খিসেন নাকায় শুরু করে কতবার কইছে, আমার কত আদর করছে, কত আদর শুনি না, খিসেন করা কথাবার্তা করে দিয়ে আল্লাহ আরে আমার বান্দায় কত নরম হয়েছে রে, আরে তারে কয়েকতে খিস্তাম, আহা আমার বান্দায় কত নরম হয়েছে। তা আল্লাহ কেব ওগুলো তো বেশি সুবিধার না, কি করা যায় চিন্তা করতে আসি। এর ভিতরে দিয়া তারে আল্লাহ করবো যাও তুমি জাহান্নামে যাই যাও। মানে কামরু লেখে দিচ্ছে, কান দেবো বড় কামতে আস। আল্লাহ কী তা কান দোষ কে? তো আল্লাহ একটা কথা জিগাইয়া তুমি যেহেন দাও হেন যায়, আমার কোনো আপত্তি নেই। হয়তো কি কথা কও তাদের কাও, সময় আরো লোক আছে না, কথা কও। কামরুলে ডাক দেয়া কইব আল্লাহ মনোহরপুর 2024 সালে 20-21 নভেম্বর যে মাহফিল হয়েছিল, কথা মনে আসেনি? আল্লাহ কব মনে থাকতো না গেরে, নাগাইশের হুজুরেদের শেষে দিয়ে ওয়াজ করতে লইছিল, আপনি এটা মনে আসেনি? আল্লাহ কয় মনে থাকবো কি তো, এটা তো ভিডিও বেড়াইয়া করে রাখছি। আল্লাহ ভিডিওটা কতদূর ছাড়তেন? আয় ফেরেশতা 2024 সালে 21 নভেম্বর রাইতে 10:35 এই ট্রেনের ভিডিওটা একটু ছাড়ো। আবার বিরাট স্ক্রিন, আবার যখন ভিডিও ছেড়ে দেওয়া হবে কামরুলে ডাক দিয়া কইব আল্লাহ খুব দক্ষিণ কোনাটা দিয়া খেরি রইছে কেডা এটা স্টেজের উপরে। আল্লাহ কইব তোর মতো এত দেখা যায়। এবার আল্লাহ কামরুলে চিল্লান দিয়া কইব মতো না আমি, সুবহানাল্লাহ মতো না আমি। তো কিতে হইছে? কইব আল্লাহ এই মনোহরপুর গ্রামে কি আর মানুষ আসিল না? কত মানুষ দি চাষ করে আড্ডা মারলো, কত মানুষ দি ঘরে গিয়া ঘুমাইল, আমি যে গেলাম না খেরিয়া খেরিয়া ওয়াজ শুনলাম, যেতে হুত্যা রইল তারও জাহান্নাম, আর আমি মাহফিল হুনুন না বেড়ারও জাহান্নাম।
এই দিনই বিচার। আল্লাহ তুমি কি এই বিচার নি করো? আল্লাহ ডাক দিয়া কইব আমার বান্দায় কি কায়দার কথা হিচ্ছে রে, যা 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 ওই মাহফিলটার উসিলায় তুই কামরুল রে আমি জান্নাতে দিয়া দিলাম। পারবো নি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা বলতেন না? ও মুসলমান, আর লম্বা সময় না রে ভাই, জান্নাতে যাইতেই চাও তারে যাতা দিয়া বোয়াই না। তে আটটা খানা গেল কেমনে? এত্রি মানুষের ভিতরে যাতে আটটা গেল, একটা যথাযথি করুন না বেড়া। হ্যাঁ, আমরা শেষের দিকে চলে যাইতেছি, আর উঠোউঠি করার সুযোগ নাই। আমারে কইছিল আব্বাইয়া বইতান, আমি কইছি না, কারণ আমি দেখি যে জায়গা নাই, কইবি বগইয়া। তবে আমরা শেষের দিকে যাই। ও ভাই, চিন্তা করে চললেন, চিন্তা করেছে কইসলাম নবীজি সব মক্কায় থাকতে পারলো না, মক্কায় গেছে গা মদিনায়। এখন মদিনায় নবীজি যখন গেছে গা, একটা ফ্যাশনেবল মানুষ ছিল মদিনায়, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। দামি পারফিউম তিনি ইউজ করতেন, খুব দামি আতর তিনি ব্যবহার করতেন। আটটা গেলে মানুষে বুঝতো আব্দুল্লাহ ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ আটটা যায়, এত দামি আতর তিনি ব্যবহার করতেন। একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার তিনি ব্যবহার করতেন না, একবারে একটা পাঞ্জাবি গায়ে দিতেন। বড় সুন্দর মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন, বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন, বড় শৌখিন মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। সকালবেলা উঠা নবীর বাড়ির সামনে গিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাড়ির ভেতর থেকে একটা মানুষ বড় হয়েছে, কার সালাম দেন? কোন নবীজি কো? ভাই মাইদ্রাই তুইটা নবীজি গেছে, কারো কাছে কিচ্ছু বলে নাই, এখনো ফেরত আসে নাই। আব্দুর রহমান বুঝা লাইছে আমার নবী মক্কায় না। কাঁদতে কাঁদতে ঘরে গেলেন, সইতে পারেন না। সকালবেলা ঘুম থেকে উঠে নবী দেখে, ঘুমাইতে যাওয়ার আগে নবীরে দেখা যায়, আজকে গিয়া দেখে নবী নাই। কলজারায় আর মানে না। বাইতে একটা ব্যাগের ভিতরে ফটলার ভিতরে কটা কাপড় লইছে, খুডের ভিতরে কটা টেহা লইছে, লইয়া মদিনার দিকে রওনা দিছে। আমাদের দেশে যেমন বিজিবি আছে, সীমান্ত চৌকি, মক্কার কাফেরেরা, তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওই সংসদের স্পিকার ছিল আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট ছিল আবুল আহাব উতবা সাহেবা মুগিরা। সব কাফেরেরা বিল করে দিল, মক্কার কোনো মানুষকে মদিনায় যেতে দেওয়া হবে না। আবার সীমান্ত চৌকিতে যুবকেরা আব্দুর রহমান আটকাই ফালাইছে, নিয়ে আসছে সংসদের ভিতরে। আবু জেহেল ডাক দেখো, আব্দুর রহমান ভাই, আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, ধনী মানুষ, চলেন একবারে দুগ্ধগ্রস্ত সুন্দর হইয়া, আপনি কই যাইতেন বুঝলেন? আব্দুর রহমান কান্দে আর কয়, ভাইও যে মক্কায় নবী না, এই মক্কায় আমি থাকবো না। একটু মনোযোগ, একটু মনোযোগ, একটা লোক উঠেন না, আমার দিকে তাকাই থাকে। আব্দুর রহমান ডাক দিয়া কয়, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। আবু জেহেল দুরন্দর দুষ্ট প্রকৃতির মানুষ, ডাক দিয়া কয়, গায়ের পাঞ্জাবিরা কোন টাকায় কেনা? কয়টা তো মক্কার টাকায় কেনা। কয় মক্কার টাকার পাঞ্জাবি গায়ে দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলে দেন। আব্দুর রহমান ইবনে আউফ টান দিয়া পাঞ্জাবিটা খুলে দিছে। কয় খুঁটের ভিতরে কি দেখা যায়? কয় টাকার পোটলা। কয় দিয়ে দেন। টাকাটা দিয়ে দিলেন। বুদ্ধিমান মানুষ ছিলেন আব্দুর রহমান, তিনি বুঝে ফেলেছেন পাঞ্জাবির পরে লুঙ্গির প্রশ্ন আসবে, তিনি ওই পর্যন্ত আর নামতে দিলেন না। আব্দুর রহমান ডাক দেয়া কয়, ঠিক আছে, আমি আর মক্কা ছেড়ে পালাইলাম না, তবে আমাকে বাড়িতে যেতে দাও। টাকা রেখেছো, পাঞ্জাবি রেখেছো, আপত্তি নাই, চলে যাই বাড়িতে। আব্দুর রহমান বাড়িতে চলে গেলেন। শেষ রাত ওনার যখন ঘুম ভাঙল, পাখিগুলো তখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের কোলে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আব্দুর রহমান আস্তে করে উঠলেন, আবার আর গায়ে পাঞ্জাবি নিলেন না,
টাকাও সাথে নিলেন না, কোনো মতে একটা ছেঁড়া লুঙ্গি পরে খালি গায়ে তিনি বের হয়ে গেলেন। কেউ তাকে সন্দেহ করল না। তিনি বর্ডার ব্রেল ক্রস করলেন। বর্ডার ক্রস করে মদিনার সীমান্তে যখন পড়ে গেলেন, দুদু বড় গভীর মাঝে আব্দুর রহমান দৌড়ায়, সারাটা রাত দৌড়ায়, দিনের গুহার ভিতরে লুকিয়ে থাকে। দৌড়াতে দৌড়াতে একদিন শেষ রাতে খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। খেজুর বাগানে ঢুকে তিনি মনে করলেন সারাটা দিন এখানেই থাকা লাগবে। হঠাৎ কান পেতে শুনলেন কে যেন ডেকে ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আহা, এটা কি ভাই, একটু শেষ করতে দেন। আর একটা লোক ওইটার না, শেষ করে দিচ্ছি আমি কয়েক মিনিট। আব্দুর রহমান কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি আশ্বস্ত হলেন, চোখের ভিতরে আনন্দের ঝিলিক দেখা দিল। তিনি দিলেন দৌড়ে 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 আওয়াজ লক্ষ্য করে পৌঁছে গেলেন মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর। সবাই ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে ঢুকতেছে। তিনি আস্তে করে উজু করলেন, কেউ তারে চিনে না, তিনি কাউরে চিনেন না। তিনি আবার উজু করে মসজিদে ঢুকলেন। নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, ফরজ নামাজ শেষ করে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। আবার নবী বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। কোনো সমস্যা? কয় না, কোনো সমস্যা নাই। হঠাৎ ওই কোনার মানুষটার দিকে নজর পড়ে গেছে নবী আবার উঠে দাঁড়ালেন। ওই কোনায় কে? চুলগুলো তার উস্কু খুস্কু, দাড়িগুলো তার এলোমেলো, গালগুলো গর্তে চলে গেছে, চোখগুলো তার গর্তে, কপালটা তার উঁচু হয়ে গেছে, পিঠের হাড্ডি পিঠার সাথে পেট লেগে গেছে। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। সুবহানাল্লাহ। দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। কেইটা কার এমন নমুনা? আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আর আব্দুর রহমান, এটা তোর কি নমুনা? যে আব্দুর রহমান একটা পাঞ্জাবি দুইবার গায়ে দিতি না, কি সুন্দর ছিল তোর চেহারা, কি ফ্যাশনেবল মানুষ ছিলি তুই। চুলগুলো তোর খুশকু খুশকু, দাড়িগুলো তোর এলোমেলো, চোখগুলো তোর গর্তে, ওই বুকের হাড্ডিগুলো দেখা যায়, গোনা যায়। ধরে খাস না, আয় 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 আমার কাছে আয়, আমার কাছে আয়। নবীজি হাত বাড়াইলেন, সাহাবারা জায়গা করে দিলেন। আব্দুর রহমান আলতু পায়ে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন। নবীর টান দিয়ে বুকের সাথে জড়াইয়া ধরছে। আব্দুর রহমান নবীকে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আল্লাহর নবী বুকের ভিতরে আব্দুর রহমান নাক ঘুষতেছে, মনে মনে কয় কবে ধরে এই জান্নাতি গন্ধ আমি পাই না। নবী গো, ও নবী, কতদিন আপনার গায়ের জান্নাতি গন্ধ পাই না। আমি আব্দুর রহমান কেমনে আছি? আমি বেঁচে আছি না মরে আছি, আপনার কি মনে নাই? আল্লাহর নবী কান্দার, আব্দুর রহমান সব মনে আছে রে আমার। আমি অপেক্ষায় ছিলাম তুই কখন আসবি, তুই কোন সময় আসবি, কবে আসবি। আমি বারবার মক্কার রাস্তার দিকে তাকাই, আমার আব্দুর রহমানের জানি কি উপায়। ও আব্দুর রহমান, এটা তোর কি নমুনা হয়েছে রে? তোর এইটা কি নমুনা? আব্দুর রহমান নবীরে জড়াইয়া ধরে রাখছে, জান্নাতি গন্ধ নেয়, আবার উপরের দিকে চেহারার দিকে তাকায়। কত ধরে নবী গো, আপনারে দেখি না,
আমার কলিজায় শুধু হাহুতাস। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আবার আল্লাহ নবী দেয়া কয়, কেমন আছিলি? আপনারে ছাড়া কেমন থাকবো? আমার পাঞ্জাবিটা খুইলা বুঝে হেলেন। একটা মিনিটের জন্য বসেন, তাড়াতাড়ি করেন, দ্রুত বসেন, তাড়াতাড়ি। সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা